হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক 9টা আর আজ সকাল 9টা আর আজ হলো শনিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, প্রতিদিন গারের মতো আমি সকালে উঠে আজকে না একটু উঠতে দেরি হয়ে গেছিলো। ওই পৌনে 6টা মতন উঠেছি। উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে দেখো উপরে চলে এসেছি। এসে দেখো আগে বাসি বিছনাগুলো তুলে নিচ্ছি, নিয়ে তারপরে দেখো এই ঘরে এসে বিছনাটা একটু ঝেড়ে ঝুড়ে আনলাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর তারপরে দেখো তখন 9:30 মতন বাজে, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে তো একাদশী, তোমার দাদা আর আমি একাদশী করব। দেখো তোমাদের দাদা নিয়ে এসছে ডালিয়া, নিয়ে এসছে সাবু ভিজিয়েছি, আলু দিয়ে সাবুর বড়া করব আর ডালিয়া করব, গাজর দিয়ে বিনস দিয়ে ডালিয়া রান্না করব। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এ দেখো ডালিয়া করেছি গাজর দিয়ে, বিনস দিয়ে, মুগের ডাল দিয়ে, আর এই যে সাবুর বড়া করেছি। তারপরে দেখো সকাল 11:30 মতন বাজে, আমাদের ব্রেকফাস্ট সকালের খাওয়া হয়ে গেছে। এবার দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটাকে ক্লিন করে নেব। পুজো তো চলে এসছে আর হাতে গোনা 10-11 দিন মাত্র বাকি, তাই না? আমরা যেমন সাজবো, আমাদের সাথে সাথে তো আমাদের ঘরটাকেও তো সাজাতে হবে। তো দেখো কালকে বাজারে গেছিলাম, গিয়ে দেখো কটা আর্টিফিশিয়াল ট্রি এনেছি, আর্টিফিশিয়াল গাছ। এই গাছগুলোকে 3খানা নিয়ে এসছি। এই ড্রয়িং রুমে একটা দিয়েছি, ড্রয়িং রুমের পাশে একটা দিয়েছি, সিঁড়ির এই জায়গাটায় একটা দিয়েছি। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। তো দেখো, আর আজকে এত রোদ না, ওই ঘরের পর্দাগুলো কেচে দিয়েছিলাম। আর দেখো কটা কোটো কাটা নোংরা হয়েছিল, ধুয়ে দিয়েছি। আর একটু চালতাও রোদ্দুরে দিয়েছি কেটে, চালতার একটু আচার করব তাই। তো দেখো পর্দাগুলো নিয়ে এসেছি, শুকিয়ে গেছে। এবার জায়গার জিনিস জায়গায় লাগিয়ে দেব। আর কোটো কাটা কী বলো তো, আমি যখনই মশলাগুলো শেষ হয়ে যায় না, তখনই আমি কোটোগুলোকে ধুয়ে দিই। ওই জন্য আমার বেশি কোটো বেরোয় না, 2-3টে করেই বেরোয়। তো দেখো এই ঘরের আমরা যে ঘরে শুই সেই ঘরের পর্দাগুলো লাগিয়ে নিয়েছি। তারপরে নেক্সট রুমের পর্দাগুলোও লাগিয়ে নিয়েছি। তো দেখো দুপুর এখন 2:30 মতন বাজে, তোমাদের দাদা চলে এসছে। এসে দেখো লাঞ্চ কমপ্লিট করে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়েছে। তারপরে দেখো, আর আমিও কি করেছি, কোটো কাটাগুলো রোদ্দুরে দিয়েছিলাম না, ওর মধ্যে যা যা জিনিস সেগুলো ভরে রাখছি। তারপরে দেখো তোমাদের দাদা ঘুম থেকে উঠে দেখো কাজে লেগে পড়েছে। এ দেখো ফ্যানগুলো, আগের ভিডিওতে হয়তো তোমাদের বলেছি যে আমি ফ্যানগুলো, সিলিং ফ্যানগুলো হাতে পাবো না, ওই জন্য তোমাদের দাদা দেখো পরিষ্কার করে দিচ্ছে সিলিং ফ্যানগুলো। যে কটা সিলিং ফ্যান ছিল সব তোমাদের দাদা পরিষ্কার করে দিয়েছিল। আর তোমাদের দাদার সাথে সাথে আমিও একটু হেল্প করছিলাম। আর আমাদের ঘরে ফল সিলিংগুলো ছিল না, ফল সিলিংয়ের যে লাইটগুলো ছিল সেগুলো খুব নোংরা হয়েছিল জানো তো, ওই জন্য দেখো তোমাদের দাদা পরিষ্কার করে দিচ্ছে। এগুলো তো আমি হাতে পাবো না। এই দেখো বক্স খাটের ওপরে উঠে দেখো ফ্রিজটা পরিষ্কার করে দিচ্ছে। আর জল জানো তো এত ঘোলা হয়ে গেছে না, দেখো পুরো কালো হয়ে গেছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার।